এবার আমিও পার তুমি ইসে দিব পারি দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া
অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি যে পারে যাব আমি দয়ালকে সাধন করব ভজন করব কিছুই আমার নাই আমার দয়ালকে পাইতে হলে আমার কি সাধনা করা উচিত সেটা আমি জানি না আমি একটা নাদান আমি একটা নাদান মানুষ দয়ালকে ভজন করব দয়ালকে সাধন করব সেই পুরি সেই সাধ্য কোনোটাই আমার মধ্যে নেই আমি শুধু মায়ার জালে পড়ে আছি আমি যদিও গুরু শিষ্য পালা গুরুকে সরাসরি প্রশ্ন করা এটা এক ধরনের বেয়াদবি আমি তো আমার গুরুকে প্রশ্ন করে কুলাঙ্গার হইতে পারি না কারণ জোর করে কোনো কিছু আদায় করা যায় না গুরুর যখন কৃপা হয় কৃপা গুণী গুরু ভক্তকে উদ্ধার করে নেবে ভক্তকে সকল কিছু গুরু পার করে নেবে দেখে নেবে আমি যেহেতু কিছুই জানি না আমাকে বোঝানোর জন্যই গুরু একটা কথা জিজ্ঞাসা করলে 10টা কথা দিয়ে যে মীমাংসা দিতে পারে সেই গুরু গুরুর কাছ থেকে জানা বোঝার অনেক কিছু আছে অনেক পালাই হয় অনেক পালা গান করি আমরা তবু আজকে আপনারা যারা আছেন এত শীতের রজনী গান শুনতেছেন আমি বলবো আজকের এই গুরু শিষ্য পালাটা একদমই ভিন্ন রূপে হবে আমার গুরুর কাছে আমি জানতে চাইবো আমি বুঝতে চাইবো সরাসরি প্রশ্ন করব না প্রশ্ন এমন একটা বিষয় যেটা আমাকে বলতেই হবে আমার গুরুর কাছে আমি জানতে চাই আমি তো নাদান আমি তো নরাধম আমি তো কিছুই জানি না ভক্তি দিলে মুক্তি হয় এটা মনের ভিতরে বাসনা নিয়ে ঘুরি কিন্তু ভক্তি যে দিলাম ভক্তি দিলে মুক্তি পাবো এই আশায় ভক্তি করলাম গুরুকে কিন্তু ভক্তি দেওয়ার সময় তো কিছু বলতে হয় অবশ্যই ভক্তি দেওয়ার সময় দয়ালের চরণে যখন ভক্তি দেয় একজন ভক্ত তখন
অনেক কিছু বলার থাকে, অনেক কিছু জানার থাকে, বোঝার থাকে। আমি এতটুকুই নাদান, আমার গুরুকে আমি ভক্তি দিলাম, কি বলে যে ভক্তি দিব সেটাও আমার জানা নাই। আমার দয়ালের কাছে আমার জানার বাসনা, আমার দয়াল গুরুর কাছে আমার বোঝার বাসনা। দয়াল, আজকে থেকে আপনি আমাকে বলে দিবেন যে যখন তুমি ভক্তি দিবা তখন তুমি ওই কাজগুলো করবা। এই বিষয়টা আমি এপার, আপনি ওপার, আমি আপনার কাছে যাইতে হলে আমার কি করা উচিত, আমি কিভাবে আপনাকে পাবো, কি কর্ম করলে আপনি খুশি থাকবেন, সেই উপদেশগুলো আমাকে একটু দিবেন। আর এবং গুরু শিষ্যের পালা, এই দুনিয়ার মধ্যে অনেক গুরুজনরা আগমন করেছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক গুরু ছিল। গুরু শিষ্যের যে একটা প্রেম, গুরু শিষ্যের যে একটা মহব্বত, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুরু কে ছিল? আমারও তো জানতে ইচ্ছা হয়। আমার গুরু আজকে রাত্রের জন্য আনোয়ার সরকার, কিন্তু এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ গুরু তো একজন আছে। সেই গুরুকে, সেই গুরু কি বৈশিষ্ট্য? আপনিও মানুষ, আমিও মানুষ, আমি মানুষ হয়েও একজন গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হয়, একজন গুরুর কাছে আমার যাইতে হয়। আমি বলবো গুরুর হাত পাও আছে, আমারও হাত পাও আছে, কিন্তু গুরুর কাছে আমার যাইতে হবে, বুঝতে হবে, সাধন করতে হবে। আমার গুরুর কাছে এমন কি জিনিস আছে যে জিনিসটা আমার কাছে নাই। এই বিষয়টা একটু আলোচনা করবেন। কবি জালালউদ্দিন সাহেব কি বললেন? যাবে নয়